আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে আহমদ আবু সুফিয়ান, সম্মানিত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ উপস্থিত আছেন। মেট্রোপলিটন এলাকার বিভিন্ন আপনারা জানেন এটা আমাদের যে আসন্ন যে শারদীয় দুর্গা পূজা, এই পূজা উপলক্ষে আমাদের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। আমরা এই সভাটা একটু সময় নিয়ে, অর্থাৎ আমরা একটু আগে করতে চাচ্ছি এই কারণে, যাতে করে আমাদের যে প্রয়োজনীয় প্রস্তুতি, আমাদের কিছু এই সভায় আমাদের আলোচনার মাধ্যমে আমাদের কিছু বিষয় উঠে আসছে যেগুলা আমাদের পূজা কেন্দ্রিক আমাদের প্রয়োজন, সেই প্রস্তুতিটা যাতে আমরা সময় মতো করতে পারি, সেজন্য আমরা এই সভাটা একটু সময় নিয়ে করি। বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্যটা হলো যে পূজাটাকে কিভাবে নিরাপদ করা যায়। আপনারা জানেন যে সাম্প্রতিক আমরা কিছু সহিংসতার ঘটনা আমরা দেখেছি। তো এই ধরনের ঘটনা যাতে কোথাও পুনরাবৃত্তি না ঘটে, বিশেষ করে পূজা এটা আমাদের একটা ধর্মীয় অনুভূতি এখানে কাজ করে। এটার সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের একটা ঐতিহ্য যেমন আছে, পাশাপাশি ধর্মীয় অনুভূতি আছে। তো আমরা চাই এই পূজাটাকে নিরাপদ এবং নির্বিঘ্নে করতে। আমরা দেখেছি গত বছর আমাদের এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, তাদের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা দেখেছি গতবার একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখছি তারা বিভিন্ন মণ্ডপে নিজেরা মানে সিসি ক্যামেরার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে এই বাংলাদেশে এই পূজা বা যে কোনো ধর্মীয় উৎসবে যে মানে পারস্পরিক যে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, এটা কিন্তু আমরা খুবই আমরা লক্ষ্য করছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলো দুষ্কৃতিকারীদের দ্বারা হচ্ছে, সেটাকে কেউ পছন্দ করে না, সেটাকে কেউ অ্যালাউ করে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনী বলি বা আমাদের সরকার এটা বিষয়ে খুবই মানে কঠোর। আমরা এবারও আমাদের অবস্থান থাকবে যে কোনো শৃঙ্খলা বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে কঠোর। আমরা চাচ্ছি যে এই পূজা মণ্ডপগুলোকে নিরাপদ করতে গেলে আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি, আমরা যারা সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সকলের যেহেতু একটা দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব আমরা পালন করব। পাশাপাশি আপনারা যারা মণ্ডপ কেন্দ্রিক যে সকল কমিটিগুলো আছে, অর্থাৎ যে পূজা মণ্ডপ কর্তৃপক্ষ যারা আছে, তাদের কিছু দায়িত্ব আমি একটু আপনাদের স্মরণ করে দিতে চাই। আপনারা সেটার উপরে হয়তো আলোচনা করতে পারেন। আপনাদের কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা কীভাবে করতে পারি সেটা আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে বলতে পারেন। যেমন হতে পারে, আমি চাচ্ছি যে প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মণ্ডপগুলা যাতে করে একটা মানে বদ্ধ পরিবেশে থাকে, অথবা তার যাতে একটা নিরাপত্তার একটা বলয় থাকে, পাশাপাশি কিছু নিরাপত্তা কর্মী আপনার থাকতে হবে। প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটিকে আমি অনুরোধ করবো আপনার যাতে একটা নিজস্ব নিরাপত্তা কর্মী আপনার থাকবে। পাশাপাশি আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই মহানগর পুলিশ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ কেন্দ্রিক আমাদের একটা ডেপ্লয়মেন্ট থাকবে। এই ডেপ্লয়মেন্টটা 24 ঘন্টা ওখানে থাকবে। কিছু থাকবে মণ্ডপ কেন্দ্রিক, কিছু থাকবে মোবাইল পেট্রোল আকারে, এবং আমাদের সিনিয়র অফিসাররা সেগুলো মনিটর করবে। তাহলে প্রথম যে আমি আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করব পূজা মণ্ডপ কর্তৃপক্ষের কাছে, সেটা হলো আপনার নিজস্ব নিরাপত্তা একটা দল থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। আমি জানি এখানে শহরের অনেকগুলো স্থায়ী যে মণ্ডপগুলো আছে তাদের কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, কিন্তু অস্থায়ী যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যেহেতু সেগুলো অস্থায়ী, সেটা তো নাই। কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা ব্যবস্থা করতে হবে। আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব স্বেচ্ছাসেবী কোনো সংগঠন বা অন্য কারোর মাধ্যমে যদি সেটা আমরা চেষ্টা করব, অথবা আপনারা নিজেরা আপনাদের উদ্যোগে যদি করতে পারেন, সেটা মানে আমি মনে করি সেটাই হবে, মানে বেটার হবে। আর এই পূজার সময় যে সমস্যাগুলো হয়, এখানে কিছু গুজব, বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমে আমরা একজনের নেতিবাচক প্রচার করতে দেখি। এটা দেখা যায় একজনের নামে আরেকজন করে, সোশ্যাল মিডিয়া হ্যাক করে। আমি যেমন গতকাল আমাদের একটা মিটিং ছিল, আমাদের আইনশৃঙ্খলার সংক্রান্ত আমাদের এখানকার যারা কোর কমিটি একটা মিটিং আমরা করছিলাম, সেখানে যে উঠে আসছে যে এখন কিন্তু কিছু হ্যাকার সোশ্যাল মিডিয়া, বিশেষ করে অনেকের আমরা যে হোয়াটসঅ্যাপ
মোবাইলে ফোন করে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে আপনার মোবাইলটা হ্যাক করতেছে, হোয়াটসঅ্যাপে করে দিচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট, অর্থাৎ যে মোবাইল ব্যাংকিং। এবং এই চক্রটার একটা বড় অংশ কিন্তু আমরা আইডেন্টিফাই করছি, এটা হলো পুটিয়া বাগা চারঘাট এলাকায় বেশ কিছু ধরা হয়েছে এবং এটার পিছনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। রাজশাহীতে একটা গ্রুপ আছে, এর বাইরে তো জেলার বিভিন্ন জেলা থেকে এগুলো হচ্ছে। তো এই জাতীয় এই গ্রুপগুলো করে কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ইভেন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অথবা আপনার ওই যে আপনাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো হ্যাক করে একটা হলো আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে, আপনার কাছে চাঁদা দাবি করতেছে, আবার এই অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে তার অ্যাকাউন্টকে ব্যবহার করে আর অন্য তার যারা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারণা করতেছে। এই জাতীয় একটা আশঙ্কা থেকে যায়। আমরা এটার পিছনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, বাট আমরা যেটা আপনাদেরকে অনুরোধ করবো, এই জাতীয় কোনো গুজব যদি আপনাদের চোখে আসে, নজরে আসে, আপনারা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সংবাদ দিবেন, আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখবে। এই গুজবকে কেন্দ্র করে যাতে স্থানীয়ভাবে কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের মানে প্রতিহিংসা করা এমন কোনো ঘটনা যাতে না ঘটে, আমরা এই অনুরোধ আপনাদের কাছে করবো। সুতরাং গুজবকে আমরা কোনো অবস্থায় আমরা কান দিব না, অর্থাৎ কতগুলো গুজব যদি আমরা আমাদের চোখে পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনারা যারা দায়িত্বশীল যারা আছেন মন্ডল কমিটি, তারা সেটাকে আপনাদের মতো করে হ্যান্ডেল করবেন। কোনো অবস্থায় এটাকে নিয়ে স্থানীয়ভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরি করা যাবে না। আমি এইটুকু আমার অনুরোধ হলো, আর আপনাদের কাছ থেকে শোনার পর আমরা ফাইনালি যদি আমাদের মিটিং এর আমরা সিদ্ধান্ত আমরা জানাবো। তো আমি এই বলে আমি আমার প্রাথমিক বক্তব্য আমি শেষ করছি।